গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা সব কাজ সেরে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আজকে আকাশে খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর এই সব জামা কাপড়গুলো সব কালকের মিলা হয়ে আছে, একটা কিচ্ছু শুকনো হয়নি। বর্ষাকালের এই জামা কাপড় নিয়ে খালি পরিশান হওয়া। বাইরের রোদটা দেখে মনে হলো আজকে জামা কাপড়গুলো মনে হয় শুকনো হয়ে যাবে। চলো রান্নাটা করে নিই। রান্নাটা আজকে চিচিঙ্গা আলু দিয়ে একটু ভাজা করব, শাক ভাজা করব, আর করভাঙা দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে একটু ঝাল করব সর্ষে বাটা দিয়ে। ছেলেটাকেও এইখানে টিফিনটা দিয়ে দিচ্ছি। ওর আসলে ফোনটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, ফোনটা ভিজে গেছে কালকে জলে। তো ও কী করছে, ওর সিম কার্ডটা নিয়ে অন্য একটা ফোনে চেঞ্জ করে নিচ্ছে। ফোন তো একটা চাই আজকের মতো, তারপরে ফোনটাকে ঠিক করে নিয়ে আসবে দোকান থেকে। তারপরে এইখানে যে খাওয়া দাওয়া করতেও বসে গেছি। ছোটো ছেলেটার স্কুলটা এখন ছুটি চলছে, আর যে যা মানে বাইরে যাচ্ছে সব জামা কাপড় ভিজিয়ে আনছে, আর এনে কোথায় মিলবো কোথায় কী করব কিচ্ছু বুঝতে পারছি না। শেষকালে ফোনটাও ভিজে গেল, ওইটাও খারাপ হয়ে গেল, আবার ঠিক করতে হবে। ছোটো ছেলে যে ওইখানে টক ঝালটাতে এত ঝাল দিয়ে ফেলেছি, ছেলেটা বলছে আমি কী করে খাবো, এত তুমি কেন ঝাল দিয়েছো? আসলে আমাদের ঘরে খুব একটা ঝাল খাইনি তো, ওই জন্য একটু ঝাল দিলেই প্রবলেম হয়ে যায়। আমার জন্যই ঝালটা একটু দিয়েছি। আজকে একটু মন হচ্ছিল, সর্দির মুখটা হয়ে আছে কতদিন থেকে, যেন সর্দিতে মুখটা একদমই স্বাদ পাচ্ছিলাম না, তাই মনে হচ্ছিলো একটুখানি বড়া দিয়ে ওই যে করভাঙা দিয়ে টক ঝাল করেছি একটু, তাই একটু বেশি ঝাল দিয়ে ফেলেছি। ছেলেটা তাই বলছে তুমি কেন দিয়েছো, আমি কিভাবে খাবো? আমি বলছি ওর জন্য একটু শুকনা বড়া রেখেছি, ওরা এই ঝালে দেওয়া বড়াটা খেতে ভালোবাসেনি, তাই ওকে বলছি খেয়ে নে তুই আজকের মতো, কালকে ঝালটা কম দেবো।